হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম এর মপ আপ রাউন্ডে কাউন্সিলিং পার্টিসিপেট করার কথা ভাবছো, তাদের জন্য মপ আপ রাউন্ডের যে শিডিউল, দ্যাট ইজ তোমাদের কবে চয়েস ফিলিং করতে হবে, তোমাদের কবে গিয়ে রেজাল্ট বের হবে, কবে তোমাদের ভেরিফিকেশন করতে হবে, সেই শিডিউল কিন্তু আমাদের জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম দুটোর ক্ষেত্রেই পাবলিশ করে দেওয়া হয়েছে এবং সেই শিডিউলটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এছাড়াও তোমাদের এই মুহূর্তে কিভাবে কি চয়েস ফিলিং করা উচিত সেগুলোরও কিন্তু আমি তোমাদেরকে কিছু টিপস এই ভিডিওতে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটাকে তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখো, সবার প্রথমে আমরা এখন জেনপাস ইউজির ওয়েবসাইটে রয়েছে এবং এখানে যদি আমরা আসি দেখতে পাচ্ছি আমাদের মপ আপ রাউন্ড শিডিউল ফর জেনপাস ইউজি 2025 দিয়ে দিয়েছে। তো সেটা যদি আমরা ওপেন করি, আমরা এই যে আমাদের শিডিউলটা, সেখানে দেখো আমাদের মপ আপ শিডিউল অফ জেনপাস ইউজি 2025 তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে, আগামীকাল দ্যাট ইজ 5th অফ আমাদের ডিসেম্বর থেকে কিন্তু আমাদের যে এই মপ আপ রাউন্ডের কাউন্সিলিং সেটা স্টার্ট হয়ে যাচ্ছে। তোমাদের রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করা এবং চয়েস ফিলিং এর জন্য ডেট দেওয়া হয়েছে 5 তারিখ থেকে 8 তারিখ অবধি। এবার এখানে তোমরা জানো যে যারা আগে কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছিল তারা যদি এখন পার্টিসিপেট করতে চাও তাদেরকে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর কেউ যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও, যে প্রথমবারের জন্য কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাও, তাদেরকে 700 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং তোমাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। বেসিক্যালি যারা আগে পার্টিসিপেট করেছে তাদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুবই সহজ হবে। তোমরা লগ ইন করার পর তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা মপআপে পার্টিসিপেট করতে চাও কিনা, সেখানে এক দুটো ইয়েস ক্লিক করতে হবে, তারপর ফিস পেমেন্টটা করলেই হয়ে যাবে। কিন্তু যাদের কিনা আগে পার্টিসিপেট করেনি তাদেরকে পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা করতে হবে। এবার তারপর তোমাদের যে চয়েস লকিং, সেই চয়েস লকিং এর জন্য ডেট কবে থেকে কবে দেওয়া হয়েছে, শুধুমাত্র 8 তারিখ। 8 তারিখে তোমাদের চয়েস লকিং এর ডেট দেওয়া হয়েছে এবং তোমরা কি করবে, তাহলে প্রপারলি চয়েস ফিলিং করার পর তোমরা এই চয়েস লকটা করে নেবে। মাথায় রাখবে, এই যে চয়েস ফিলিং তোমরা আগে কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছিলে সেটার সঙ্গে কিন্তু এখন কোনো সম্পর্ক নেই। তোমরা আগে কাউন্সিলিং এ পার্টিসিপেট করে থাকো না করে থাকো, তোমাদের সবাইকেই এই মপ আপ রাউন্ডের জন্য আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। এবার এই যে নতুন করে চয়েস ফিলিং করবো সেটা কিন্তু আমাকে আবার প্রায়োরিটি অনুযায়ী করতে হবে। এবং কেউ যদি আগের বার যখন কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছিলে তখন যদি চয়েস ফিলিং এ কিছু ভুল করে থাকো, যেরকম তোমরা হয়তো প্রায়োরিটি অনুযায়ী সাজাওনি বা তোমার র্যাঙ্ক অনুযায়ী হয় একটা পার্টিকুলার কলেজ পেতে পারতে, তুমি হয়তো সেই কলেজটা দাওনি। অনেকে কি করেছে ভুল, অনেকে ভুল করেছে যে হয়তো তার একটা পার্টিকুলার র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কে হয়তো সে একটা পার্টিকুলার গভর্নমেন্ট কলেজ অবশ্যই পেয়ে যেত, কিন্তু সে কি করেছে, সে খুব কম সংখ্যক কলেজ দিয়েছে। সে যেই কলেজগুলো তার পাওয়ার সুযোগ ছিল সেই কলেজগুলো হয়তো দেয়নি। যেরকম আমি রিসেন্টলি একজনে দেখছিলাম, তার 1900 সামথিং র্যাঙ্ক, তাহলে সে কি, সে সেকেন্ড রাউন্ডে পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে সে কি করেছে, সে সমস্ত কলেজগুলো দেয়নি বা তার যে কলেজগুলোতে হওয়ার চান্সেস ছিল সেই কলেজগুলো দেয়নি। তার ফলে কি, তার ফলে সে কোনো রকম গভর্নমেন্ট সিট পায়নি। তাহলে এইভাবে তোমরা পুরোপুরি বুঝে নিয়ে একটা প্রায়োরিটি অনুযায়ী শুরুর দিকে কি রাখবে, শুরুর দিকে ভালো কলেজগুলো রাখবে, তারপর আস্তে আস্তে এইভাবে প্রায়োরিটি অনুযায়ী তোমরা কিন্তু এই সিটগুলোকে সাজাবে এবং চেষ্টা করবে যত বেশি পসিবল এক্ষেত্রে চয়েস দেওয়ার। হ্যাঁ, এমন কোনো চয়েস দেবে না যেটাতে তুমি যাবে না। ধরো না তুমি কোনো প্রাইভেট কলেজে এই মুহূর্তে যেতেই চাও না, তাহলে তুমি দেখে গেলো এমন একটা প্রাইভেট কলেজ দিলে যেটা তুমি দিলেই এমনি পেয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কাউন্সিলিং এ দেখা গেলো সেটাই চলে আসলো। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু বুঝে শুনে, তোমাকে আলটিমেটলি এই যে মপ আপ রাউন্ড সেটাই তো লাস্ট রাউন্ড, এবং এখানে তুমি যদি কোনো রকম কলেজ না পাও তাহলে কিন্তু আর কিছু হচ্ছে না, তোমাকে আবার নেক্সট ইয়ারের প্রিপারেশন করতে হবে। এর পরেও যদি সিট বেঁচে থাকলে যদি স্পট রাউন্ড কাউন্সিলিং হয় সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আমাদের এই মুহূর্তে জিএনএম এ আমরা যেটা দেখতে পেয়েছি, প্রায় 303টার কাছাকাছি সিট খালি রয়েছে। এবং আমাদের যে জেনপাস ইউজি, দেখো জেনপাস ইউজির যে কতখানি সিট খালি রয়েছে সেই ডিটেলসটা এখনো ওরা আপডেট করেনি। ওকে, যে আমি যখন ভিডিও বানাচ্ছি এখনো এখানে রাউন্ড 1 শো করছে, যে এখনো কিন্তু আমাদের জেনপাস ইউজির ক্ষেত্রে কত কি সিট বাকি রয়েছে সেটা এখনো ওরা আপডেট করেনি। তো সেই জন্য আমার এখানে একটা সাজেশন থাকবে, যেহেতু আমরা সিট ম্যাট্রিক্স সম্পর্কে এখনো অবগত নয়, হ্যাঁ তোমরা চয়েস ফিলিং করতে করতে যদি সিট ম্যাট্রিক্স দিয়ে দিল তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমরা এটা সম্পর্কে জানতে না পারছো তাহলে কিন্তু সুন্দর করে তোমরা চেষ্টা করবে যত বেশি পসিবল গভর্নমেন্ট কলেজ দেওয়ার। কেউ যদি প্রাইভেট কলেজ দিচ্ছ তাহলে সেটা সম্পর্কে একটু রিসার্চ করে ভালো কলেজগুলো দেওয়ার চেষ্টা করবে এবং প্রায়োরিটি অনুযায়ী জিনিসগুলোকে সাজাবে। ঠিক আছে, জেনপাস ইউজির ক্ষেত্রেও সেম, এএনএম জিএনএম এর ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এবার দেখো আমরা যদি লিস্টটা দেখছিলাম, আমাদের চয়েস লকিং এর ডেট দেওয়া হয়েছে 8 তারিখে। আমরা যদি সিমিলারলি এএনএম জিএনএম এর জন্য ওপেন করি, দেখো এএনএম জিএনএম এর জন্য আমাদের এই প্রসেসগুলো সেটা একদিন পরে পরে চলছে। যে আমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং ইত্যাদির জন্য টাইম দেওয়া হয়েছে 5 তারিখ থেকে 9 তারিখ অবধি এবং আমাদের চয়েস লকিং এর ডেট দেওয়া হয়েছে 9 তারিখ, 9th ডিসেম্বরে। তারপর আমরা যদি দেখি যে মপ আপ রাউন্ডের কাউন্সিলিং কবে বের হবে, কাউন্সিলিং এর রেজাল্ট কবে বের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জেনপাস ইউজির জন্য যে মপ আপ রাউন্ডের রেজাল্ট সেটা বের হচ্ছে 10th ডিসেম্বরে এবং এই ক্ষেত্রে আমাদের এএনএম জিএনএম এর জন্য সেটা বের হচ্ছে হলো আমাদের কত 11th ডিসেম্বরে। তার মানে এএনএম জিএনএম এরটা কিন্তু একদিন পরে বের হচ্ছে। এবং আমাদের এই ক্ষেত্রে যে পুরো ফিজিক্যাল ভেরিফিকেশন, অ্যাডমিশন ইত্যাদির জন্য আমাদের কতখানি টাইম দেওয়া হয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করা ইত্যাদি সমস্ত কিছুর জন্য এএনএম জিএনএম এ টাইম দেওয়া হয়েছে আমাদের 11 তারিখ থেকে 16 তারিখ অবধি এবং জেনপাস ইউজির ক্ষেত্রে এই টাইমটা দেওয়া হয়েছে আমাদের 10 তারিখ থেকে 15 তারিখ অবধি। তো আশা করবো যে এই পুরো ডিটেলটা তোমরা এখন বুঝতে পেরেছো। যদি সিট ম্যাট্রিক্স সংক্রান্ত
কিছু আপডেট জেনপাস ইউজের আসছে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এই মুহূর্তে একটা কথা মাথায় রাখবে, দেখো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কারণ যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এবার মপ আপ রাউন্ডে কিন্তু লাস্ট, এরপর কিন্তু আর কোনো চান্স পাবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কারণ যদি ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে এই রেজাল্ট বের হওয়ার আগে 10 তারিখের আগে কিন্তু অবশ্যই সেই ডকুমেন্টগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করো, যাতে তোমাদের মপ আপ রাউন্ডে যদি কোনো একটা কলেজ পাও সেটা যাতে তোমাদের অ্যাডমিশন নিতে পারো, আলটিমেটলি ফিজিক্যাল ভেরিফিকেশন যাতে তোমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়। তো এই হচ্ছে আজকের এই আপডেট। এই মপ আপ রাউন্ড সংক্রান্ত আরো কোনো আপডেট আসলে বা তোমাদের যদি আরো কোনো বিষয় সম্পর্কে জানার থাকে সেগুলো তোমরা কমেন্ট করে জানিও, সেগুলো রিলেটেড আমি আরো ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমাদের পুরো বিষয়টা গাইড করে দেবো আমি। আর সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। আমি এটাই এক্সপেক্ট করবো যাতে যতগুলো সিট বাকি রয়েছে তোমরা যারা যারা একটা প্রপার র্যাঙ্ক করে আছো তারা যাতে নিজেদের র্যাঙ্ক অনুযায়ী একটা প্রপার কলেজ পেয়ে যেতে পারো। অল দ্য বেস্ট সবাইকে।